একটা সাইকেল, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নকে সঙ্গে নিয়ে একজন তরুণ ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশ। তেতুলিয়া থেকে শুরু হয় এই যাত্রার আজ ৯২তম দিন, আর তিনি এখন পৌঁছেছেন দিনাজপুরের ফুলবাড়িতে। আমি মোবাশ্বের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। তিনি মোবাশ্বের আলী, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় রাজারামপুর গ্রামের একজন স্বপ্নবাজ তরুণ। লক্ষ্য বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলা নিজের চোখে দেখা। একটা সাইকেল, একটা স্বপ্ন, আর পুরো বাংলাদেশকে নিজের চোখে দেখার অদম্য ইচ্ছা। ২০২৬ সালে ৩০ এপ্রিল তেতুলিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় রাজারামপুর গ্রামের তরুণ মোবাশ্বের আলী। লক্ষ্য বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলা ঘুরে দেখা। আজ সেই যাত্রার ৯২তম দিনে তিনি এসে পৌঁছেছেন দিনাজপুরের ফুলবাড়িতে। চলুন শুনি তার এই অসাধারণ পথ চলার গল্প। এই স্বপ্নটা কবে জন্ম নিয়েছিল? স্বপ্নটা ছোটবেলা থেকেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা থেকে ইন্সপায়ার্ড হয়েছি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবারের জগৎটাকে। আর সেই জগৎকে খুব ভিড় এবং কাছ থেকে দেখার নেশায় রওনা দেই বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্ধা 0 পয়েন্টের উদ্দেশ্যে। এবং সেখান থেকে গত ৩রা মে আনুষ্ঠানিকভাবে আমার এই যাত্রা শুরু হয়। আপনার এই সুন্দর যাত্রাটা মানুষ কিভাবে নিচ্ছে? আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আর সমালোচনাকে ভালোবেসেই আমি এগিয়ে যাচ্ছি। পথের সব থেকে ভালোবাসা কোথায় পেয়েছেন? প্রায় সব জায়গাতে। আর পথের মানুষদের ভালোবাসার কারণে আমি এত দূর আসতে পেরেছি। এই পুরো যাত্রার খরচ কিভাবে চালাচ্ছেন? এই খরচ আসে আমার জমানো টিউশনির টাকা থেকে, ফেসবুকের আর্নিং থেকে, আর মানুষের ভালোবাসা। আপনার এই যাত্রার দুইটা জিনিস সঙ্গী, সেটা হচ্ছে একটা সাইকেল আর একটা হচ্ছে ব্যাগ। এই ব্যাগে আপনি কি রাখেন? এই ব্যাগে আমি রাখি একটা ডায়েরি, একটা কলম, আমার ইলেকট্রনিক ডিভাইসগুলোর চার্জার, আর প্রয়োজনীয় কিছু মেডিসিন। আচ্ছা, আমি যদি বলি আপনার এই ডায়েরিটা আপনার একটা সঙ্গী, তবে এই ডায়েরিতে আপনি কি সংরক্ষণ করেন? যেহেতু আমার জার্নিটা অনেক লং, আর এই লং জার্নিটাকে স্মরণীয় করে রাখতে আমি বিভিন্ন উপজেলার ইউনো স্যার এবং ওসি স্যাররা আমাকে নিয়ে যে কমেন্টস লেখেন, সেই কমেন্টসগুলোই আমি এখানে সংরক্ষণ করি। আচ্ছা, পরিশেষে আপনি যদি সারা বাংলাদেশ ভ্রমণ করে ফেলেন, তখন আপনি কি বলতে চাবেন? আর সেই ফিলিংসটা আমি কখনোই ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারবো না। তো একটা বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আর সেই চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করতে পারি, চ্যালেঞ্জটা যদি পূরণ করতে পারি, তাহলে তো আমি মনে হয় পৃথিবীর সব থেকে হ্যাপি ম্যান। আমরা আশা করব আপনার এই স্বপ্নটা পূরণ হোক। এবং পরিশেষে আপনার অডিয়েন্সের জন্য কি বলতে চান? আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই, ইচ্ছা শক্তি, সাহস থাকলে যে কোনো কিছুই করা সম্ভব। জাস্ট ইউ নিড কারেজ, and if you want to do something, you have to take a risk.